নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। কিছুদিন আগে আমার হাজব্যান্ড গিয়েছিল চীনে একটা অফিসিয়াল কাজে। সেখানে গিয়ে তার দুর্গতি শেষ ছিল না, কারণ সেখানের খাবার দাবারের ফ্লেভারের সাথে উনি অ্যাডজাস্ট করতে পারছিল না। তাছাড়া আমরা হচ্ছি বাঙালি মানুষ, আমাদের ভাত ছাড়া চলেই না, আমাদের মাছ ভাত হলেই সবকিছুই ঠিকঠাক থাকে। সেই জায়গায় আমার হাজবেন্ড প্রায় টানা 6 দিন না খাওয়া ছিল, বার্গার, ফ্রুটস এসব খেয়ে খেয়ে দিন পার করেছিল। আর বাংলাদেশে বসে বসে আমি আর আমার শাশুড়ি অনেক বেশি টেনশন করছিলাম, এভাবে খাওয়া দাওয়া না করলে উনি অনেক বেশি সিক হয়ে যাবে। যেহেতু আমরা বাঙালি, সেটা বুঝতেই পারছেন, আমরা একদিন ভাত না খেলে মনে হয় অনেক কয়টা দিন ভাত খাওয়া হয়নি। অনেক কষ্ট করে মেনটেন করতে হয়, সেটা অভ্যাস থাকতে হয়। যাই হোক, চীনের সব সফর শেষ করে আমাদের জন্য কতগুলা চেরি টমেটো দেন কিছু ফ্রুটস নিয়ে আসছিল, বিকজ ওনার কাজের কারণে উনি কোনো কিছুই কেনার সময় পাইনি, যার কারণে পুরো লাগেজ ভর্তি টমেটোতে একদম অগোছালো একটা অবস্থা হয়ে গিয়েছে। আর সেখানে খাওয়া দাওয়া করার জন্য রাইস কুকার থেকে শুরু করে চাল, তেল সবকিছুই কিনা লাগছে। আর সেগুলো কিন্তু তার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ চাইনিজরা কোনো ইংলিশ ভাষা জানে না। তারপর 6 দিন পরে সে ভাত খেলো, যার কারণে আমার একটা লাগেজ যেটা উনি এখান থেকে ক্যারি করেছিল, ওই লাগেজটা ওখানে রেখে চলে এসেছে, একটা নতুন লাগেজ কিনেছে। কারণ উনি এই যে জিনিসপত্র কিনেছে ওগুলা বোঝাই করে আনার জন্য। কি কষ্ট লাগে আমার, একটা নতুন লাগেজ ওখানে রেখে আরেকটা লাগেজ কিনে এনেছে। যাই হোক, কিছু করার নেই, বাইরের দেশ, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। দেন ফাইনালি উনি বাসায় ব্যাক করলো, এটাই শান্তি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।